फ्रेंड्स ट्रेक उइथ अनिते सबाइके जानाচ্ছি वेलकाम। प्रथमेই জানাই সবাইকে শুভ দুর্গোৎসবের শুভেচ্ছা। সবার পুজো ভালো কাটুক। আজকে আমার ফার্স্ট ডে নয়, ফার্স্ট নাইট বলতে পারো। তো আজকে আমাদের বেশি প্ল্যান নেই। আমরা ঠিক করেছি যে আমরা দমদম মানে আমার বাড়ির কাছাকাছি নাগের বাজারের কাছাকাছি প্যান্ডেলগুলো আমরা দেখব। বাট অনেক প্যান্ডেল দমদমের যে দমদম পার্ক বা ভারত চক্র এগুলো বন্ধ ছিল। আজকে হচ্ছে দ্বিতীয়া। তো আমরা এসে গেছি এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। চলো দেখা যাক আজকের হয়েছে। শ্রীভূমিতে দেখতে পাচ্ছ পুরো গেট করেছে লাইটিংয়ের। আর এইবারে না, এটা আগের বারেও দেখেছিলাম যে ব্যানারগুলোকে সব এলইডি করে দিয়েছে। এটা কিন্তু একটা বেশ দারুণ নতুনত্ব জিনিস তোমরা দেখতে পাবে। এটা সাউথের দিকে আগের বার বেশি দেখছিলাম, এখন এদিকে এখানেও এসে গেছে। চলো এগিয়ে যাই আস্তে আস্তে। এখন বাজে ঠিক রাত 1টা বাজে, আর এই টাইমেও এখন বেশ ভালোই ভিড় রয়েছে চারদিকে। আসলে কাল অনেকেই তো মহালয়ার দিন থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, বাট যেহেতু আগের দিনকে প্রচুর বৃষ্টি হয়েছিল, চারদিকে বহুত জল জমে গেছিলো, তো কালকে অনেকেই বেরোতে পারেনি, আবার অনেকেই এসেছিল। তো আজকে যেহেতু ওয়েদারটা এখন বেশ ভালো রয়েছে, সবাই বেরিয়ে পড়েছে। আমরা কাছাকাছি এসে গেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। আর এটা হচ্ছে ভিআইপির সামনের যে গেটটা, সেই গেটটা। আর এই হচ্ছে ঢোকার আর একটা গেট। এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে ওয়ার্ম হোয়াইট লাইটের যে বাল্বগুলো সেগুলো দিয়ে লাইটিংটা করেছে। আর পুরো পাড়াটা একেবারে ফেস্টিভ্যালের যে আমেজ সেটা একেবারে ক্রিয়েট করছে। বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। এই প্যান্ডেলটা সম্পূর্ণটাই ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে করা হয়েছে। যত ঢুকে দেখতে হবে এগুলো সবই প্লাস্টিকের বোতল জুড়ে জুড়ে পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে। আরে বাপ, এগুলো যে জলের যে প্যাডেলগুলোকে সেইগুলোর মধ্যে জল ভরে অ্যাকোরিয়ামের মাছ রাখা হয়েছে। পুরো অ্যাকোরিয়াম নানা ধরনের মাছ দেখতে পাচ্ছে। জাস্ট ওয়াও লাগছে।
এসে গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি আহিরিটোলা সর্বজনীনের দুর্গোৎসব কমিটির ক্লাবের সামনে। চলো ভিতরে গিয়ে দেখা যায়। ফ্রেন্ডস, এখন আমরা এসে গেছি কুমারটুলিতে। কুমারটুলি পার্কের ঠাকুর দেখতে যাচ্ছি। চলো, এসে গেছি আমরা এখন কুমারটুলি পার্কে। চলো। সম্প্রীতি ও শান্তিময় সুন্দর নেক্সট এবার আমরা এসে গেছি জগৎ মুখার্জি পার্কে। জগৎ মুখার্জি পার্কের এবারে থিম হচ্ছে এআই। দেখতেই পাচ্ছ বাইরের গেটটা পুরো সফটওয়্যারের মতো করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। সামনে তোমরা যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিল্ডিং নয়, এটাই প্যান্ডেল। দারুণ ফিনিশিং করেছে। এখানে অনেক লাইটিংয়ের শো হয়, মানে এই যে এগুলো সব সেট করা আছে, বাট এখন যেহেতু রাত হয়ে গেছে সবই বন্ধ করে দিয়েছে, একদম অন্ধকার। চলো ভিতরে যাই। ভিতরটাও কিন্তু খুব সুন্দর। ওয়াও, ঠাকুরটা দেখো, জাস্ট অসাধারণ। এবার আমরা এসে গেছি টালা প্রত্যয়। টালা প্রত্যয় কিন্তু এবারে 100 বছর পূর্ণ হয়েছে। চলো দেখা যাক। আমরা যখন টালা প্রত্যয় ঘুরতে আসি মানে পার্কের দিকে, তখন এই রাস্তাটা পুরো ফাঁকা থাকে, শুনশান। বাট এই টাইমে পুরো চারদিকে বাঁশ লাগিয়ে দিয়েছে, একদম অন্যরকম লাগছে। আর এই ডিসপ্লেগুলো আলাদাই লাগছে, কিন্তু অ্যাডগুলো দিচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। প্রত্যয়ের এবারের থিমের নাম হচ্ছে বীজ অঙ্কন। সেই পুজোর ঢাক, আহা হেভি লাগছে শুনতে। প্যান্ডেলটা একেবারে অপরূপ সুন্দর লাগছে, মানে পুরোপুরি আসতে পারেনি, কিন্তু তার আগে থেকে আলাদাই একটা ভাইব। ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার আমাদের সামনেটা
সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমার সাথে নর্থ কলকাতার ঠাকুর দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকে ছিল জাস্ট কিছুটা পার্ট, জাস্ট আমাদের ইচ্ছা হয়েছিল তো আমরা বেরিয়েছিলাম। তো নেক্সট পার্টে আসছে সাউথ কলকাতার ভিডিও, তারপরের পার্টে আসবে পুরো নর্থ কলকাতার ভিডিও, যেখানে আমরা সাউথ কলকাতা নর্থ কলকাতা প্রায় 80% মতো কভার করেছি। তো সেই ভিডিওগুলো আসবে, বাট লেট হচ্ছে, কিছু মনে করো না, বাট ঠিক আসবে ভিডিও। তো তোমরা পাশে থেকো অ্যান্ড সাথে থেকো। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য গুড বাই।